ওই হোটেলে চাল ডাল গুলামাই পা রাখছস, রেডি করছস? কাকা কোন সুম রেডি করে রাখছি, আইবো আর টুক করে দিয়া দিমু। কিন্তু আমার ঘরে যে চাউলের বস্তা নাই, আর ওদের যে এত চাউল আনতেই সেটা তো যেতেই। আচ্ছা কাকা টেনশন করেন না, আমি আনুম। এরকম হা করে টাকা থাকলে হইব? ব্যবসা করতে হইব না? লন সদাই গুলা দেন। ভেজাল কোনো জিনিস দিস না, দিস আবার আউল ফল কোনো জিনিস দিলে তাহলে সোজা দোকানে এসে তোর মুখের উপর মেরা দিয়ে যাম। সাবধান। দেখো না তোমার দিয়ে কেমন করে তাকে আছে, আমি কইল তোমার কোনো আউট ফল জিনিস দিব না। আঙ্গুরি তুমি বাড়িতে কবে আইছো? কালকে বিকালে এসি। আঙ্গুরি তোমার বড়ই সুন্দর লাগতেছে। তুমি কি বাসনা সাবান আর রং খসড়া করার কি মাকো, এগুলা কিন্তু আমার দোকানে আছে, তোমার লাগলে নিও, পয়সা দেওয়ার লাগবে না। আমি আবার দেশি মাল ইউজ করি না, চামড়া নষ্ট হয়ে যায়। আপা আপনার সদাই পাতি রেডি। এই ব্যক্তি আঙ্গুরি তোর কোন জনমরা ফলা দিয়ে এখন থেকে খালা কবি খালা। আঙ্গুরি তোমার আর কিছু লাগবো না? কত হয়েছে? হয়েছে না? কটা গেছে? কাকা 820 টাকা। আঙ্গুরি তোমার 820 টাকা হয়েছে, 20 টাকা তোমার জন্য ডিসকাউন্ট, 800 টাকা দেবো। আঙ্গুরি এরপর তোমার কষ্ট করে দোকানে আসা দরকার নাই, তুমি আমার খবর দিও, আমি বাড়িতে নিয়ে পৌঁছাই দেবি, হোম সার্ভিস। এই সারা নিচে নাম, চল আমার বাড়ি পর্যন্ত আগায় দিবি। আঙ্গুরি এখন বেচা কেনার সময় তো, তুমি একটু কষ্ট করে একটা অটো নিয়ে যাও। ঠিক আছে, 5 কেজি আলু, 5 কেজি চাই, ব্যাপার না। কি হইছে কাকা এমন অস্থির হয়ে গেছেন? কি আপনার পেট ব্যথা নাকি? তোর কেন মনে হইলো আমার পেট ব্যথা করতেছে? না মানে যেমনি একটু পর পর মোসর মাইরা উঠতেছেন, এর লেগে মনে হইলো আর কি। রাশেদ তুই একটু দোকানে থাক, আমার একটা কাম করে গেছে, আমি একটু কামটা সেরে আহি। কাকা এটা কি কইতাছেন? একটু পরে দোকানের বেচা কিনা পারবো, আপনি এখন কাম করতে যাবেন, কামটা পরে করলে হয় না? আর এই কামটা টুসিলা, এই দোকানে বসে থাকতে থাকতে হাত পায়ে খিল ধরে গেছে, আমি একটু বাড়িতে ঘুরে আসি। শোন তুই কিন্তু বাকি থেকে দিস না, থাক। আচ্ছা ঠিক আছে যান। বাকিটা কি দিস না, আমার ব্যাক কল পাইছে, অবুঝ পাইছে, কই যাইতেছে মনে করছে আমি বুঝি না। তুই ইচ্ছা বেটা। এই আঙ্গুরি, আঙ্গুরি তোমার কষ্ট হইতাছে, দাও তোমার বাড়িতে আগে দিস, চলো। বাড়িতে ঢুকতে পারবেন না, বেশ হইলে বাড়ির গেট পর্যন্ত আপনি পোষাইব তো? তোমার পাশে হাঁটলেও কত আরাম লাগে, পোষাইব, চলো। গ্রামের মানুষ দেখলে আপনার ইজ্জত চাইব না তো? কেন কিছু যাবো কেন? আরে হোম সার্ভিস। আপনি আগের মতোই শয়তান আছে, বয়স হয়েছে কিন্তু বদলান নাই। বয়সের কথা বাদ দেই তো, আমি এখনো আগের মতো তরুণী আছি। বউর হাতে জাটার বাড়ি খেলে তার অন্য সইটা যাব। কেন বউর হাতে ঝাঁটার বাড়ি কাম কেন? বউ জানলে তো। বেহাইয়া বেড়া। আঙ্গুরি, আঙ্গুরি, হ্যাঁ আঙ্গুরি, আঙ্গুরি।
হ্যালো, কিরে সোহাগ, কেমন আছিস ভাই? এই তো ভালো। তোর কি অবস্থা? আমি ভালো আছি। তা মিষ্টি খাইছস? মিষ্টি? কিসের মিষ্টি? কি কস, এখনো মিষ্টি খাস নাই? মিষ্টি? কিসের মিষ্টি? তোর কথা তো আমি কিছুই বুঝতেছি না। একটা দারুণ সুখবর আছে। আগে মিষ্টি, তারপর সুখবর। আচ্ছা শোন, আমার একটু কাজ আছে। এই সুখবরটা কি, এটা তো বলি না। তোকে কইলাম না, আগে মিষ্টি তারপর সুখবর। তুই একটু ওয়েট কর, তোর ঘরে মিষ্টি যাইতেছে। এখন রাখি, রাত্রে কথা হইব। বন্ধুরা ডাকতেছে, বাই। আসতেছি। সুখবর, মিষ্টি। শোন সাবিনা, এত অহংকার করিস না। অহংকার কিন্তু পতনের মূল। জহির, চাইল্ড জেলের ব্যাগ হাতে নিয়া তুমি আঙ্গুরি বেগমের সাথে কই যাও? আঙ্গুরের বাড়িতে গিয়ে কি জোলাবাতি খেলবো নাকি? সব ভালো ছিল, ও আমার কোনো ক্ষতি করবে না, কিন্তু পরের বার থেকে ও আমার বিরক্ত করলে ওরা সাহায্য করতে আমি একাই যথেষ্ট। চাকরির বাজার কোনো কালেই ভালো আছে না। চাকরির জন্য চেষ্টা করতে হয়, মেহনত করতে হয়। সেই চেষ্টা আর মেহনত কোনোটাই তো তোর মধ্যে দেই না।